আরে আমার গুড্ডি, তুমি কোথায় গো? কি করছো? শোনো না, কিছু বলো না। আই লাভ ইউ বলো না। মুখ ভেঙে দেবো স্টুপিড। ফোন রাখ। স্টুপিড। দিদি, আমার কিন্তু ডাউট হচ্ছে, আমাদের বাড়িতে যে রজনীকান্ত থাকে না, ওই ফোনটা করছে না তো? এই এই, তুমি আমাকে ভুলভাল ফোন করো তাই না? রং কল। কি রং কল? এক্ষুনি বলছি আমি। এটা আমার নয়। বদমাশ চোর। এই যে কিছু বলুন না। আই লাভ ইউ। কোথায় শুনেছি? একটা গান করুন না। বদমাশ ছেলে, আমার বাড়িতে থেকে আমাকেই লাইন মারছিস তুই? চল না। এবার কি হবে? মদন পাল, এই ঘরে যে ছেলেটা আছে না, আমি ওকে খুন করতে চাই। আমিও তো এটাই চাইছিলাম। তুমি বলে দিয়েছো না, দাদা গেলেই ওকে শেষ করে দেবো। প্লিজ ওকে চুপ করতে বল না। তুই ওর সাইড নিলে আমি তোকেও মারবো। এই দাদা আসছে। এই মদন পাল, তবে আমার সাথে চল। দাদা তুমি যাও, দাদা আমি পেছন পেছন আসছি। এই তোরা যা। এই অস্ত্র বের কর। এই চল গিয়ে সব দরজা বন্ধ কর। আজকে এই পাঠার বলি দেবো আমরা। সবাই মিলে চল। ওই কি হয়েছে রে? কি চাই তোদের এখানে? এত বড় তলোয়ার? সবাই মিলে আমার মার্ডার করতে এসেছো? এ আমাকে লাইন মারছে। ম্যাডামকে লাইন মারছিস? এটা তো একটা নমুনা ছিল। একবার আমার জুতোটা দেখো। আগে কেউ আসলেই না চিড়ে রেখে দেবো। মারার হলে মেরে দে, কিন্তু আমি যখন যাব আমার সাথে তো 1 ডজন নিয়েই যাব। মেরে ফেলবি ওকে, মেরে ফেলবি ওকে। তোরা মেরে ফেলবি একে? হ্যাঁ গুড্ডি, তোর হাতে তলোয়ার? হ্যাঁ যাও, আউট, গেট আউট, সবাই যা এখান থেকে। এ সেলি ফেলো, আরে বুঝে শুনে কথা বল, না হলে তো এক্ষুনি মরে যেতিস তুই। তোমার জন্য আমার পুরো স্টোরিটা পাল্টে গেছে ডার্লিং। আমারই গুড্ডি আমাকে মার্ডার করতে এসেছে। কেন রে, তুই কি কাউকে খুন করিসনি? না ডার্লিং। কি তাহলে আমাকে খুন করতে কেন এলি বলতো? এটাই তো আমিও বুঝতে পারছি না ডার্লিং। তুই বোকা, এক্কেবারে বোকা। কারেক্ট ডার্লিং। এই বোকামেই আমাকে বাঁচিয়ে তোমার বাড়িতে রেখে দিল। শিবার জন্য তোমরা একটু বেশি মুখ খুলে কথা বলতে শিখেছো। একজনকে এবার বুঝে নেবো। ঠিক এইভাবে আমরা শিবাকেও মেরে ফেলবো। শিবা ভাইয়ের লোকদের যেখানে দেখবে কেটে টুকরো করে ফেলো। ঠিক করে প্ল্যান করো, এমন মারো যেন উঠতে না পারে। ওই মন্টিটা কোথায়? কি হচ্ছে রে? চল দেখে আসি। দাদা, মাঝখানে কে কথা বললো রে? দাদা, এর অসভ্যতামি দেখো। সারা দিন জ্বালাতন করছে আমায়। এই গুন্ডা ছেলেটাকে বাইরে বেরোতে বলো। কি বললি তুই? না হলে মুখ বন্ধ করে যেন ঘরে বসে থাকে। আরে আমি ওটা নই, তুই হলি ডালটা। যা রে মাদ্রাসি। কি বললি তুই? তোকে তো চিনির মতো দেখতে। নিজে সব সময় সীমার মধ্যে থাকার চেষ্টা করবি, না হলে তোকে মেরে ফেলে দেবো আমি। আজকে রিভার্স কেন হয়ে গেলে ডার্লিং? তোমরা ভেতরে যাও। ঠিক আছে ডার্লিং, তুমি মেরেছো তার জন্য খারাপ ভাবিনি, তুমি চিন্তা করো না। জানিস তোকে আমি কেন মারলাম? এই গুড্ডি আজ এই প্রথমবার আমাকে দাদা বলে ডেকেছে। এটা শোনার জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করেছিলাম। ছাড়ো ডার্লিং, তুমি যখন হ্যাপি আমিও হ্যাপি। কোথায় আছিস তুই? আন্ডারগ্রাউন্ডে আছি বললাম তো ভাই, ফোনটা কথা বলতে পারবো না। তো একদিন আমি দেখি। বলো ডার্লিং। তুমি কিছুদিন থেকে কাকে চাই? গুড্ডি বাড়িতে আছে? ওয়েট করো। হ্যাঁ ঠিক আছে। হাই সত্যা। তোমার কথা মতন আমি পেপারে অ্যাড দিয়ে দিয়েছিলাম যে মন্টি তুই তাড়াতাড়ি চলে আয়, গুড্ডি ওয়েটিং। থ্যাংক ইউ সত্যা। কে জানে আমার মন্টির সঙ্গে কোনোদিন দেখা হবে কি হবে না।
আচ্ছা তোমাদের দুজনের একসাথে কোনো ছবি নেই? ফটো মানে ফটো আছে কিন্তু আমার ক্যামেরাতে নেই। ঠিক আছে, এখন কি করব? আমার কাছে অনেকগুলো প্ল্যান আছে, সবকিছু বলছি। এসো। পুরো 12 বছর আলাদা থাকার পরে মন্টি এখানে হায়দ্রাবাদে আছে জানতে পেরে আর ওকেই খোঁজার জন্য এখানে আমাদের রেডিও মির্চির অফিসে এসেছেন সেই মেয়েটা যে তাকে এতদিন ধরে এত বেশি ভালোবেসেছে, গুড্ডি ও তার বন্ধু সত্যা। মন্টি, কোথায় তুই? আমি সতিয়া। তুই যেখানেই থাকিস রেডিও মির্চি একবার শোন। গুড্ডির জন্য তুই চিন্তা করিস না, গুড্ডি আমার কাছে আছে। আরে ওই গুড্ডির সাথে কথা বল। মন্টি, where are you? Where are you? আজকে আমাদের বিবাহ বার্ষিকী। 5 বছর আগে আজকের দিনে আমরা মন্দিরে গিয়েছিলাম। আমার জন্য গুড্ডির বৌদি মারা গিয়েছিল এটা মনে করে গুড্ডি আমাকে ঘেন্না করতে হাই, ওই দেখো মন্টি। তোকে আজকে মেরেই ফেলবো। ওই আগে ওকে শেষ কর। ঠিক হয়ে গেছে। অকমার ঢেকি কোথাকারের। কি রে, ওরা দুজন যে জেল থেকে ছাড়া পেয়েছে আমাকে কেন জানাসনি? কেন বলিসনি আমাকে? আরে উত্তর ডার্লিং, দে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, যেতে দাও ওকে। এই জানা, মন্টি এখন শিবার দলে ঢুকেছে। হ্যাঁ বাবা। গল্পের মধ্যে টুইস্ট কি করে এলো? ও যদি না থাকতো তাহলে শিবাকে আমি মেরে ফেলতাম। আগে ওকে ফোন করে জিজ্ঞেস করো ও এরকমটা কেন করলো। কি করে জিজ্ঞেস করব? যখনই ফোন করি আন্ডারগ্রাউন্ড বলে যায়। আমি জানবো কি করে আমাদের জন্য গ্রাউন্ড বানাচ্ছিল? মনে হচ্ছে 1 কোটি টাকা দিয়ে আমরাই শিবার কাছে একটা ভালো বডিগার্ড পাঠিয়েছি। আমি অনেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, কিন্তু এইরকম কোনোদিন করিনি। এইরকম স্বার্থপরকে ছাড়া উচিত হবে না। শিবা ভাইয়ের আগে একে মারতে হবে। দাদা, মঙ্গল সিং কোথায়? বলতে পারবো না। যেখানেই দেখতে পাবো সেখানেই ওকে কেটে রেখে দেবো, বলে দিস ওকে। ঠিক আছে। ঠিক আছে। আরে তুমি করে যদিও তোমাকে আমার একটুও ভালো লাগে না, জানি তো। কিন্তু এখন একটু একটু ভালো লাগছে। শুনলাম তুমি আমার দাদাকে বাঁচিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। যদি তুমি না মারো তাহলে একটা কথা বলতে চাই। বলো। কিন্তু বলো তুমি মারবে না। মারবো না, বলো। আই লাভ ইউ। আমি তোমায় ভালোবাসি। কিছু তো বলো, হ্যাঁ বা না কিছু। হ্যাঁ বল না দিদি, বল। হ্যাঁ, মুডটা আজ ভালো আছে তাই আমি কিচ্ছু বললাম না। বেঁচে গেলে তুমি, না হলে তো চোখ উপড়ে নিতাম। মুখটা দেখেছো নিজের? এই তুমি গুন্ডামি করার জন্যই জন্মেছো। ওই পাগল প্রেমী, এদিকে আয়। আর ডার্লিং, ওখানে কি করছিলিস? আমাদের মধ্যে যে দেওয়ালটা আছে সেটা ভাঙছিলাম। আস্তে করে ওকে আই লাভ ইউ বলানোর চেষ্টা করছিলাম আমি। আমার গুড্ডি যদি তোকে আই লাভ ইউ বলে দিত তখন কি করতিস তুই? বল না। ওকে মেরে ফেলতাম।
তার মানে তুমি ঠিকই শুনেছো, ওর আই লাভ ইউ বলার পরের মুহূর্তেই ওকে আমি প্রাণে মেরে দিতাম। এই। ও মন্টির জন্যই অপেক্ষা করবে। মন্টি ওর হাজবেন্ড, এর মধ্যে যদি ও অন্য কাউকে আই লাভ ইউ বলে তাহলে ওকে মারা উচিত কি না? আই অ্যাম ফুললি কনভিন্সড তুই যেটা বলেছিস সেটা 100% কারেক্ট। চেষ্টা করে দেখ। আই অ্যাপ্রিসিয়েট ইয়োর লজিক। ধর ধর শালাকে। মার মার ওকে মার। মার 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 সবাইকে। উড়িয়ে দে, শেষ করে দে ওকে এক্ষুনি। সব কটাকে এক্ষুনি শেষ করে দে। ওই মঙ্গল সিং এর ছেলে যেখানে লুকিয়ে থাকুক না কেন, খুঁজে বার করে আমার কাছে নিয়ে আয়। দাদা, কি ব্যাপার গুড্ডি? আমি আর সঞ্জু চেন্নাই যাচ্ছি। কেন, কিসের জন্য? আমার এক বান্ধবীর বিয়ে। কাউকে সঙ্গে নিয়ে যাও। এই রঙ্গা, কোনো দরকার নেই, আমরা দুজনই যাব। আমার কথা শোনো গুড্ডি আমাকে হুমকি দিয়েছে, হঠাৎ করে কিছু একটা হয়ে যেতে পারে, তোমাকে সাবধানে থাকতে হবে। সাবধানে থাকা উচিত তোমার, আমাদের নয়। ডার্লিং, আমি চেন্নাই যাচ্ছি, ওখানে কোনো কাজ আছে তোমার? এই মাদ্রাসি, বেশি নাটক করার কোনো প্রয়োজন নেই। আমরা বডিগার্ড চাই না, আমরা নিজে যেতে পারি। তোমার এই যে বোন আছে না ডার্লিং, ম্যাডাম মেয়েদের মধ্যে হাই এন্ড মডেল, একে বোঝানো অত সহজ কাজ নয়। সরি। আচ্ছা, সব রেডি আছে সব তো? রেডি আছে। ওকে ফোন করেছিল? না করিনি। তাড়াতাড়ি আচ্ছা, ফোন করো করছি। ওকে, বোকা। আমি 10টার সময় বাড়ি থেকে বেরোতে পারবো। এই স্টুপিড, মিস করিস না কিন্তু। যাই হোক না কেন ওখানে সময় পৌঁছবি। ওকে। আরে বিয়ের সময় হয়ে যাচ্ছে তো। ওই তো এসে গেছে। ভেরি গুড, গুড গুড। চল চল, তাড়াতাড়ি ঢোক, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। চলো বস। তাড়াতাড়ি উঠবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। চল তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি চল হ্যাঁ চল হ্যাঁ, চল চল চল। ধরলে কেটে রেখে দেবো। এই ধর ধর ওদেরকে ধর। আরে হে, তাড়াতাড়ি মঙ্গলসূত্র পরা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওরা আস্তে আস্তে হয়ে যাবে। ওরা তাড়াতাড়ি। এই ধর ধর ওদেরকে ধর। ছাড়বো না আজকে। এই, ধর ওটাকে ধর। কি দারুণ এন্ট্রি দিলে গুরু, ফাটিয়ে দিয়েছে একেবারে। এবার হবে ধোলাই। এই কি ভেবে তোর এখানে এসেছিস? এই কে রে তুই? আরে আমি যেই হই না ছাড় না ডার্লিং, কিন্তু এই বিয়েটা থামবে না। তুই কি এদের বিয়ে দেওয়ার কন্ট্রাক্ট নিয়েছিস নাকি? আরে তোর সাথে পাঙ্গা নিচ্ছি। শোন, এরা এখানে বিয়ে করবে আর এক্ষুনি করবে, আর তুই যদি এদেরকে বাধা দিস তোর অবস্থা খারাপ করে দেবো। শোন, আমি বারবার এক কথা বলি না, এটা মাথায় ঢুকিয়ে নে। আরে বিয়ে হবে, এক্ষুনি হবে। কেউ যদি বাধা দিতে আসে তার হাত পা ভেঙে আমি দেব মামার বাড়ি পাঠিয়ে। এই আমাদের এরিয়াতে এসে বড় বড় বাতালা দিচ্ছিস, কি করবি রে তুই? এইসব কথা বলে করে লাভ নেই। যদি লড়তে চাস তাহলে শুরু করে দে। মঙ্গলসূত্র পরা। এই ওই পড়া পড়া, মঙ্গলসূত্র পরা। এই বিয়েটা ওই, বিয়ে করবি? বাবা ছেড়ে দাও। বিয়ে করবি বাবা তুই? ছেড়ে দাও। হ্যাঁ? মেরেই ফেলবো তোকে আজকে। আমাকে ছেড়ে দাও। মেরেই ফেলবো তোকে আজকে। বাবা। এবার না ঢোলকে মারে মজা।
দাঁড়া দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস? এই ধরো ওদেরকে। আর আমার খাবি? যারা ভালোবাসে তাদের মধ্যে কেন দেয়াল হও? ওদের ভালোবাসা আজকের নয়, ছোটবেলা থেকে এরা একে অপরকে ভালোবাসে, ছোটবেলা থেকে। ওদেরকে এইভাবে আলাদা করো না ভাই, ওদের কত কষ্ট হয় সেটা আমি জানি। আমি যারা ভালোবাসে তাদেরকে তোমরা কিভাবে আলাদা করো? ওদেরকে বাঁচতে দাও ভাই। আরে তুমি এভাবে দেখছো কেন? কি হলো? আমি যখন তোমার দিকে তাকাতে চাই তখন তো মেরে মেরে কাঁঠাল বানাতে চাও। আমাকে তোমার বাড়ির লোক দিয়ে তো খিচুড়ি বানাতে চাও। দেখো এখন মন্টির দিকে কেমন হাঁ করে তাকিয়েছে। আরে শোনো, সিনেমা অনেকক্ষণ শেষ হয়ে গেছে। হাঁ করে তাকিয়েছে। ওই শোনা বর, এদিকে আয়। দেখছিস সঞ্জু, তামিল লোকেদের সাথে বাংলায় কথা বলছে আর আমার সাথে তামিলে কথা বলছে। ওর কথা না ও নিজে বুঝতে পেরেছে না আমি কিছু বুঝতে পেরেছি। হ্যাঁ সঞ্জু, কিন্তু মাঝখানে এই মন্টি কেন শুনতে পেলাম আমি? আমি তো শুনতে পাইনি। শুনতে পাসনি? কোন হোটেলের খরচা আমার? কে জানে আজ আমার একে একটু এই তো বেশি জীবনের ভালো লাগছে। সবকিছু। মনে হচ্ছে এর মনের ভেতরে কোথাও লাভ ফিলিংস নিশ্চয়ই আছে। ফুলসজ্জা রাতে পদ্ম ফুটেছে, ডিঙ্কি চিকি ডিঙ্কি চিকি ডিঙ্কি চিকি, না 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 না। তুমি খুবই লাকি ভাই, বিয়ে হয়ে গেছে, আবার ফার্স্ট নাইটে চলে এলো। সবই তোমার জন্য গো। ঠিক আছে ঠিক আছে, অল দ্য বেস্ট। সঞ্জনা, তোমার দিদিকে একটু ডাকবে? দিদি এখন স্নান করছে জামাইবাবু। জামাইবাবু বললে? আমার সোনার শালি। এভাবে গল্প না জামাইবাবু, দিদির আবার খারাপ লাগবে কিন্তু। আর তারপর আমিও যদি কিছু ফিল কি? করি? সত্যি? দেখো, তোমাকেও দেখতে বেশ সুন্দর। আমি তোমাকে পাত্তা দিচ্ছি না সেটা নিয়ে খারাপ ভেবো না। তার কারণ হলো আমি তোমার দিদি, ব্যাস, আর কেউ মাঝখানে না, ঠিক আছে? কিন্তু কোথায় আছে ও? ও কেমন করে আসছে দেখলে? তোমার কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু আমার অবস্থা খারাপ। এই হ্যালো, হোয়াট? কি হচ্ছেটা কি? কি হচ্ছে সব? কখনো এখান দিয়ে যাও, কখনো ওখান দিয়ে যাও, সব দেখা যাচ্ছে। জানি না দরজাটা বন্ধ করা ভুলে গেছো নাকি ইনডাইরেক্টলি সিগন্যাল দিচ্ছ। এখানে আমার অবস্থা একেবারে খারাপ, প্রাণ বেরিয়ে যাচ্ছে। তারপরে এই ফুল সজ্জার এফেক্ট। আমি কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না। চলো চলো চলো, ঠিক আছে। আরে ঠিক আছে ঠিক আছে, যাও না। আরে দেখো কি উতলা হয়ে গেছে ও।